একজন আলেমে দ্বীন বলার পরেও শুনলা না যেহেতু, তো তোমার মতো বেয়াদব চলে গেলে এখান থেকে ভালো। উনি বললেন তোমাদেরকে যে মোবাইল বন্ধ করতে, নিচে নামাইতে। দয়া করে সবাই পিছাও, পিছাও, আরো পিছাও, আরো পিছাও বাবা, আরো পিছাও, পিছাও, ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াও। মাশাআল্লাহ, কথা বলো না আব্বা। যার সুযোগ হয় শুনো, সুযোগ না হলে চলে যাও, কোনো অসুবিধা নাই। আমাদের এটা তো তোমার নির্বাচনী কোনো প্রচারণা না যে জনগণের খুব ভোট দরকার, এমন কিছু না। এজন্য বেয়াদবি করা, ফাজলামি করা, আল্লাহর কোরআনের সামনে ঠাট্টা মস্কারি করা অনেক বড় অপরাধ। আমল না করা এক ধরনের অপরাধ, আর ইসলামী যে কোনো কার্যক্রমকে বিদ্রুপ করা, ঠাট্টা মস্কারি করা, এটা এর চাইতে জঘন্য বড় অপরাধ। এজন্য দয়া করে তোমরা সব মুসলমানের বাচ্চা, তোমাদের আল্লাহ আছে, তোমাদের নবী আছে, তোমাদের আখেরাত আছে, তোমাদের মৃত্যু হবে আজ কিংবা কাল। অতএব দয়া করে আল্লাহর কথার সামনে কোনো রকম বেয়াদবি করো না। তোমার ধৈর্যে না কুলাইলে চলে যাও। অবস্থার প্রতিটা প্রেক্ষাপট আল্লাহর ইচ্ছা। আমরা মাগরিবের পরে যেখানে বয়ান করছি সেখানে প্রচন্ড গরম ছিল, তো আবার রওনা দিছি, বৃষ্টি নামছে, মালিকের ইচ্ছে, সবই আল্লাহর ফয়সালা। জিন্দিগিটা আশ্চর্য হলাম। ছোট ছোট মানুষ তোমরা, 14 বছর, 16 বছর, 18 বছর, প্রত্যেকের হাতে হাতে মোবাইল। কার থেকে নিলা এত টাকা, কার থেকে কিনলা, কে তোমাদেরকে এত টাকার ব্যবস্থা করে দিল? দিন রাত কি দেখো তোমরাই বলতে পারো। এবং অধিকাংশ ছেলের চেহারা দেখেই বোঝা যায় এক ওয়াক্ত নামাজও পড়ো নাই। অধিকাংশ চেহারাই প্রমাণ করে বেনামাজি, আর বেনামাজি মানেই বেয়াদব। বেনামাজি মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত বেয়াদব, শতভাগ বেয়াদব। এই পৃথিবীর সর্বনিকৃষ্ট বেয়াদব বেনামাজি, সর্বনিকৃষ্ট বেয়াদব। এর চাইতে জঘন্য কোনো বেয়াদব কোনো জন্তু জানোয়ারও হইতে পারে। যার কপালে সেজদা নাই সে যতটা বেয়াদব। তাইলে তোমার জীবনের পরিচয় কি? একজন ছেলে বলো, আল্লাহকে ভুলে গিয়ে তুমি সম্মানিত হবা কেন? আল্লাহকে সেজদা না দিয়ে দামি হবা কেন? আখেরাতের মূল্যায়ন তো নাই, দুনিয়াতেও তো কেউ মূল্যায়ন করবে না। কোনো নষ্ট চরিত্রহীনকে, নারীর ছবি দেখে অভ্যস্ত, মোবাইলে উলঙ্গ নাচ দেখে অভ্যস্ত, এমন অসভ্য বেয়াদবকে কেউ সম্মান করে না। এটাই বাস্তব, তুমিও করবা না। তোমাকেও যদি বলা হয় যে ও নারী দেখে, ছবি দেখে, তুমি তাকে ইজ্জত করো, তুমি বলবা না আমি করব, এমন বেয়াদবকে আমি কেন সম্মান করব? তাহলে তোমাকে অন্য কিভাবে করবে? এত কম বয়সে, এত অল্প বয়সেই যদি আল্লাহ ভুলে যাও, 40 বছর পর্যন্ত কি করবে? হায়াত যখন আরো 25 বছর হবে তখন কি করবে? এজন্য প্রত্যেককে বললাম, দয়া করে তোমরা, আবারও বলছি, আরেকটু ফাঁকা ফাঁকা হয়ে বসো, দাঁড়াও,
ফায়দা হবে। যেমনি দাঁড়াও, আমি বেশিক্ষণ বয়ান করবো না, যেহেতু দাঁড়ায় থাকা কষ্টকর, কিন্তু যেমনি সুযোগ হয় তো ফাঁকা হইলে দেখতে সুবিধা হবে আমার, এই জন্য আমি একটু ফাঁকা হইতে বলতেছি। এত বসলে বসো, জুতা জুতা একসাথ করে জুতার উপরে বসো, একটু নয়তো ভিজলা, একটু নয়তো কাদা লাগলো, এই আর কি, ধুয়ে ফেললে তেমন কিছু হবে না। মাটির মানুষ, মাটিতে বসে গেলে লজ্জার কিছু নেই, আমরা মাটির থেকেই সৃষ্টি। কথা বলো না? তাতে প্রত্যেকে, আরে ভাইয়া কথা বলো না, চুপ করো, মুখ বন্ধ রাখো ভাই। প্রত্যেকেই নিজের মোবাইল হেফাজত কর। প্রতিদিন এই ভিড় হইলে কমপক্ষে 5টা-10টা মোবাইল চুরি হয়। ওই দেখছেন দেখছেন ওই বেয়াদব দেখছেন হাসে, এ তোমাদের চোখের সামনে আব্বা এতটা ছোট্ট মাসুম বাচ্চাকে যে মোবাইলটা দিছে, ওর আগামী ভবিষ্যৎ কি তোমরাই বলো। নিজেদের সমাজ, নিজেদের পৃথিবী তোমরাই ভাব। ও ছোট মানুষ, আমরা এই দুঃখটাই করি, এত কম বয়সে চুল, চেহারা, লেবাস, পোশাক সব কিছুর থেকে ইসলাম বিদায় করে দিলা, আল্লাহকে বিদায় করে দিলা, নবীকে বিদায় করে দিলা। আপাদমস্তক কোনোখান দিয়ে তাকাইলে মনে হয় না মুসলমানের কোনো চিহ্ন। তাহলে তুমি মুসলমান কিসে বলো? না সেজদা দিলা, না হালাল হারাম পার্থক্য করলা। আমার ভাই বলো, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত মুসলিম পরিচয় চিনার মতো কি সেটা? হাদিসের মধ্যে আছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবাদের ব্যাপারে দোয়া করতেন, আল্লাহুম্মা হদি বিহিম, আল্লাহ আমার একটা একটা সাহাবীকে এমন বানিয়ে দেন যেন ওনাদেরকে দেখলেই মানুষ হেদায়েত পেয়ে যায়। অর্থাৎ চেহারায়, সুরতে, চলনে বলনে, আমলে, আখলাকে এমন হয়েছে ওনারা যে পরবর্তী মানুষ ওনাদেরকে দেখলেই কালেমা পড়ত। আমরা কিতাবে পড়ছি, কিতাবে আছে, লাউ লাম তাকুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজাতুন ইল্লা আসহাবাহু লাকাফাউহু লিইসবাতি নবুওয়াতিহি। এই কথাটার অর্থ হলো, যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরে কোনো মুজিজা না থাকতো, কোনো মুজিজা অলৌকিক কিছু যদি নাও থাকতো, শুধু ওনার সাহাবাদেরকেই যদি পৃথিবী দেখে, তাহলে তিনি যে সত্য নবী এ কথার প্রমাণের জন্য ওনার একটা একটা সাহাবী যথেষ্ট, সাহাবী যথেষ্ট। কেন? যিনি এমন সুন্দর মানুষ গড়ে দিলেন, এমন চমৎকার চরিত্রবান আখলাকওয়ালা, যারা ছিল মূর্তি পূজক, যারা ছিল চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, খুন, রাহাজানি, জীবনভর যাদের মধ্যে এটা ছিল, সেই মানুষগুলোকে শতভাগ পরিবর্তন করে আলোকিত সুন্দর মানুষ বানাইছেন যিনি, ওনারা আর কিছু লাগবে না। মুহাদ্দিসিন উলামায়ে কেরাম বলে, উনি যে সত্য নবী এটা প্রমাণের জন্য ওনার একটা একটা সাহাবী যথেষ্ট। जो ना थे खुद राह पर और रूह के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। আল্লামা ইকবাল বলছে, হে নবী, আপনার পবিত্র স্পর্শে যেই সাহাবাগরা আপনি তৈরি করছেন, আপনার অনুসারী, এরাই একদিন ছিল পথহারা, আল্লাহ চিনত না, ইবাদত চিনত না, আখেরাত চিনত না।
আপনার ছোঁয়ায় আজকে তারা হাজারো লাখো মানুষকে পথ দেখায়। একদিন যে নিজেই আল্লাহ চিনত না, এখন সে আল্লাহ চিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিপূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তরবারি নিয়ে রওনা দিছে। আর ইসলাম আল্লাহ দিছেন কালিমা, নবীজির ছোঁয়া পেল। এবার তিনি সেই মানুষটাই অর্ধ পৃথিবীতে শাসন করছে। তাহলে একদিন যে পথ চিনত না, আজ আপনার ছোঁয়ায় সেই সাহাবারা পথ দেখায়, পথ দেখায়। এই জন্য দোস্ত, একটা ছেলের যদি বিবেক থাকে, একজন মানুষের বাচ্চা, মুসলমানের বাচ্চা, তোমার যদি কলিজার মধ্যে সামান্যতম আকল থাকে, তুমি দেখো, তোমরা দাঁড়াইয়া দেখো, তোমাদেরই ভাইয়েরা, তোমাদেরই মুসলিম সন্তানেরা, তোমরাই মুসলিম জনপদের অধিবাসী, তোমাদের চেহারা সুরতে চলো ফেরায় ইসলামের চিহ্ন কোথায়? তাহলে তোমাদেরকে নিয়ে দুশ্মনের মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আমরা দাঁড়াবো কাকে নিয়ে? তোমাদের বিবেক কি বলে? আমরা কাকে নিয়ে দাঁড়াবো বলো ভাই? ইসলামের জন্য কাফেরের মোকাবেলায় আমরা কাকে পেশ করব? দেখাবো কাকে? আহা, আফসুসের বিষয়, আফসুসের বিষয়। কি পরিমাণ ছেলে দেখে, চেহারা দেখে, চুল দেখে, বলতেও পারবে না মুসলমানের সন্তান কার মতো চুল রাখছে, বলতেও পারবে না। সারাদিন 24টা ঘন্টা কি দেখো মোবাইলে ভাই বলো? কাকে দেখো? এত কম বয়সে এত নারী দেখো। একটা কুত্তা জানোয়ারও তো আর একটা নারী জাতের কুত্তার প্রতি এত আকর্ষণ করে না। একটা কুত্তা, একটা শূকর, যে তারও তো ওই নারী জাত তাদের মধ্যে যেটা, তার প্রতি এত আকর্ষণ নেই। 24 ঘন্টা মোবাইলে। আমরা বুঝি না আব্বা, চোখ ভিতরে ঢুকে গেছে তোমাদের। চুল এলোমেলো। কে আল্লাহ, কে সৃষ্টিকর্তা? কেন আসছো পৃথিবীতে? কে বানাইলো? কোথায় যাবা? কিছুই মনে নাই। দিন রাত মোবাইলে ছবি তুলতেছ, যেটা যখন যা পাচ্ছ, ভালো মন্দ, উৎকৃষ্ট নিকৃষ্ট, যা পাচ্ছ সব উঠাইতেছ। একদিন থামতে হবে। আমি বললাম একদিন তোমাকেও থামতে হবে, আমাকেও থামতে হবে। জওয়ানকেও মরতে হবে, বুড়াকেও মরতে হবে, নারীকেও মরে যেতে হবে, পুরুষকেও মরে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তোমরা প্রত্যেকেই আমি আল্লাহর কাছে ফিরতে হবে। ইলাইহি তুরজাউন, আল্লাহর নিকটেই ফিরবে, মানো কিংবা না মানো। তোমার মনে থাকুক আর না থাকুক, তুমি আমার কাছে আসতে হবে। আল্লাহ বলছে, তুমি বুঝো কিংবা না বুঝো, আমার কাছে আসতে হবে। তুমি সেজদা করো আর নাফরমানি করো, আমার কাছে আসতে হবে। সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানী হলেও মরে যাবা, নাফরমানি করতে করতে ফেরাউনও যদি হও তাও মরে যাবে, মরেই যাবা। তুমি ফিরতেই হবে আমার কাছে, আসতেই হবে আমার কাছে, আর আমি ছাড়বো না মানুষ। এই পৃথিবীর সব মানুষ ছেড়ে দিতে পারে তোমারে, কিন্তু আমি আল্লাহ ছাড়ব। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছেন আমি ছাড়বো না বান্দা। এক জাররা হাসরের ময়দানে, এক সুতা, একটা সেকেন্ড, একটা পলক, একটা মুহূর্ত, একটা নিঃশ্বাসের হিসাব না নিয়ে আমি ছাড়ব না। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা, প্রত্যেকটা মানুষকে একজন একজন করে দাঁড় করাও, আমি আল্লাহ নিজে জিজ্ঞেস করব। আমি জিজ্ঞেস করব, মা লাকুম লা তানাসারুন। আল্লাহ সেদিন বলবে, হে নাফরমান বান্দা, দুনিয়াতে যে যার সাথে নাফরমানি করতা, তোমার সেই গুনার বন্ধু, অসৎ কাজের বন্ধু, ওই বেঈমানরে ডাকো সাহায্য করার জন্য, আসতে বল।
তাকে বলো তোমাকে সহযোগিতা করতে, দেখো তোর বন্ধুকে বল আসতে বলো আমার সামনে। বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, আল্লাহ তাআলা বলেন কেউ আসবে না, বরং সেদিন হাসরের ময়দানে প্রত্যেকেই মাথা নুয়ে থাকবে, লজ্জায়, অপমানে, ভয়ে, আতঙ্কে মাথা নুয়ে ফেলবে। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলে নবী আপনি নিজ চোখে দেখবেন নাফরমানরা, পাপীরা কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে মাথা নুয়ে থাকবে। আজকে তো মাথা সোজা করতে পারো, সেজদা না দিয়েও দুনিয়া চলতে পারতেছ। বাবারা, আপনারা যারা বয়স্ক বাবা, আপনারাও হারাম রোজগার করেও চলতে পারতেছেন। অনেকে মনে করতেছেন সুদ খাইতেছি, কই কোনো অসুবিধা তো হয় না, কিস্তি নিতেছি, কই কোনো অসুবিধা তো হয় না, এত গালি দেই, কই কোনো অসুবিধা তো হয় না, মুখও তো বাঁকা হয় নাই, দাঁতও তো পড়ে নাই, অসুবিধা কি? 60 বছর হয়ে গেছে, এখনো প্রতিনিয়ত টেলিভিশন দেখি, নর্তকী দেখি, কই কোনো অসুবিধা তো হয় না। না না, অসুবিধা তো এখানে হবে না আব্বা, এখানে তো দুনিয়া, দুনিয়া তো আল্লাহ তাআলা অনুগত, অবাধ্য, সবাইকে খাওয়াবে, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলার ওয়াদা এটা। আল্লাহ বলছে এখানে সেজদা দিলেও খাওয়াবো, না দিলেও খাওয়াবো, ইমানদার হোক তাও রিজিক দেব, কাফের হও আমি রিজিক দেব। আল্লাহ বলছে তুমি শুনো নাই বান্দা, আমি মূসাকেও রিজিক দিছি, ফেরাউনকেও রিজিক দিছি, ইব্রাহিমকেও দুনিয়াতে খাওয়াইছি, নমরুদকেও খাওয়াইছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও খাওয়াইছি, আবু জেহেলকেও খাওয়াইছি। এখানে আল্লাহ তাআলা মানুষকেও খাইতে দেয়, কুত্তারও খাইতে দেয়। এখানে আল্লাহ তাআলা মানুষকেও খাইতে দেয়, শুকরকেও খাইতে দেয়। এখানে আল্লাহ তাআলা এই জমিনের উপরে মানুষও, তুমি খেয়াল করো ভাই, একই বিয়ের অনুষ্ঠানে মানুষও খায়, কুত্তাও খায়, কুত্তাও তো এক পাশে খাইতেছে। আল্লাহ তাআলা বলে জমিনে তো আমি কুত্তারেও খাওয়াই, আমার এই মাটি এটা দস্তরখান, এখানে কাফেরও খায়, বেঈমানও খায়, ইমানদারও খায়। কিন্তু আখিরাত এমন না, কবর এমন না বান্দা, পরকাল এমন হবে না রে আব্বা। তুমি নিজেকে বুঝো নাই মনে করিলে হবে না, তুমি খেয়াল করো নাই হবে না। এটা দুনিয়া না, এটা আখিরাত। এজন্য আপনাদের প্রত্যেকের কাছে বললাম, বয়স্ক বাবা, মাঝবয়সী ভাই, ছোট ছোট বাচ্চা ছেলে, কিশোর ছেলে, নওজোয়ান, আপন ভোলা হয়ে গেলেন, তোমরা হয়ে গেলা ভুলে, নিজেরই ভুলে গেলাম। মানুষ এত বোকা হয় না, এই পৃথিবীর সবাইরে ভুলে গেলাম, কিন্তু নিজেকে ভুললাম কেন? কি হবে আমার, আমি যাচ্ছি কোথায়? আপনারা বলে, সুদের গন্তব্য কোথায়? ঘুষের গন্তব্য কোথায়? কিস্তির শেষ মাথা কোথায়? নারীর ছবি দেখার পরে নাটক সিনেমার শেষ প্রান্ত কোথায়? জাহান্নাম। মদের শেষ প্রান্ত কোথায়? খোদার কসম, আগুন। জুয়ার শেষ মাথা কোথায়? আগুন। নাচ গানের শেষ মাথা কোথায়? আগুন, জাহান্নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, প্রত্যেকটা গুনাহ, খোদার কসম নবী বলছে, ইয়াহদি ইলান নার, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। প্রতিটা গুনার ওই পিঠ, এই কাগজের যেমন ওই পিঠ আছে, এটা একটা পিঠ, তো এটা একটা পিঠ। আল্লাহ নবী বলছেন, আমার উম্মত যদি তুমি সত্যিকার বিবেক দিয়ে দেখো, দেখবা প্রত্যেক গুনার ওই পিঠে আগুন জ্বলতেছে। মানে গুনার শেষ ঠিকানা আগুন, নেকির শেষ ঠিকানা জান্নাত। প্রতিটা সেজদার ঠিকানা জান্নাত।